যত কিছুই হয়ে যাক না কেন মেয়েদের সংসারের কাজ কিন্তু করতেই হবে, অলসতা করলে হবে না। আমি আজকে কি কি কাজ করলাম সেই সব নিয়ে থাকছে ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? অনেক ভোরে ঘুম থেকে উঠেছিলাম, উঠতেই মন চাচ্ছিল না, ঘুম যেন দুই চোখের পাতায় লেগে আছে। ঘুম থেকে উঠে এখানে বিছানার উপর গড়াগড়ি পারছিলাম, জানালার পারে বসেছিলাম আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আসছিল, কি যে ভালো লাগছিল। একটু গরম পড়ে গিয়েছে তো আর বাতাসটা অনেক ভালো লাগছে। এত ঘুম পাচ্ছিল, দুই চোখ থেকে ঘুম যেন ছাড়ছেই না। মনে হচ্ছিল যে আবার কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে মাকে খুব মিস করছিলাম। মনে হচ্ছিল মায়ের বাড়ি থাকলে ঘুমাতাম আর মা রান্না বান্না সব কাজ কমপ্লিট করতো একা একাই, আমার কিছু করা লাগতো না। অলসতা করে তো লাভ নেই, মেয়েদের জীবন আসলে বড়ই কঠিন। হাজার শরীর ভালো না লাগলেও খারাপ লাগলেও কাজ করাই লাগবে, আর মাস্ট রান্না বান্না তো করাই লাগবে, কারণ রান্না বান্না না করলে অফিস থেকে এসে খাবে কি, ছেলে খাবে কি, তাদের জন্য আর কি সব কিছু জোগাড়পাতি করে রাখা লাগবে। তারপরে অলরেডি গাও হাত পাও ঝেড়ে বিছানা থেকে উঠে বিছানা টিছানা সুন্দর করে আগে গুছাই নিব। আজকে সারাদিন অনেক কাজ করেছি, শুক্রবারে আসলে অনেকটা বেশি কাজ থাকে, আর অন্যান্য দিনের থেকে শুক্রবারে আর কি ঘর দুয়ার পরিষ্কার করা, কাচা ধোয়া, তারপরে রান্না বান্নার একটা ব্যাপার আছে। সবগুলো মিলিয়ে করতে করতে না দিন শেষ হয়ে যায়, সময়ই পাওয়া যায় না রেস্ট করার। আমার এই ভিডিওটি করা ছিল শুক্রবারের, এতই অলস হয়ে গেছি নতুন বাসায় এসে, আর ভিডিও করে ছাড়তেও মন চায় না, কেমন যেন হয়ে গেছি। আসলে কি ভিডিওতে ভিউ হয় না, ফলোয়ার্স বাড়ে না, কেউ দেখে না, এই জন্য আর বিরক্ত লাগে এগুলো করতে। তারপরে রুম ঝাড়ু দিয়ে রুম মোছা শুরু করে দিলাম। ভাবলাম যে রুম মুছে পরিষ্কার করে এদিকে রুম শুকাক, আমি ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে রান্না বান্নার আয়োজন করে নিই। এজন্য আগে রুমটা আগে মুছতে শুরু করেছি। আর প্রায় 6 মাস পার হয়ে গেছে ভিডিও করছি, ভিডিওর কোনো ফলোয়ার্স নেই, ভিউ নেই, কিচ্ছু নাই। মাঝে মধ্যে মন মেজাজ খারাপ হয়ে যায়। আবার অনেকেই বলে যে ধৈর্য ধরে করতে থাকেন, 3-4 বছর লেগে থাকলে নাকি ফল পাওয়া যায়। এজন্য আর কি করা, দেখি কি আছে কপালে। জীবনে অনেক স্বপ্ন ছিল যে ফেসবুক থেকে আমিও মানুষের মতো টাকা ইনকাম করব, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ করতেই পারছি না। আসলে কপাল বলেও মনে হয় কোনো কিছু একটা থাকে, আসলে কপালে না থাকলে সেটা আমি কখনোই পাবো না, আর যদি পাইতে আমার কপালে থাকলে ঠিকই আসবে। তারপরেও চেষ্টা করে যাচ্ছি, গাদার খাটুনি খেটে যাচ্ছি। তো অলরেডি ওইদিকে কাজ কাম শেষ করে বিকেল প্রায় 4টা বেজে গেছে। আমি গোসল দিয়ে ছাদে এসেছি কাপড় নাড়তে, আর চিরুনিটাও সাথে করে নিয়ে আসলাম যে একটু চিরুনি দিয়ে চুলগুলো আঁচড়িয়ে রোদে চুলগুলো শুকিয়ে আসা যাবে। গরম পড়ে গেছে, ছাদে যে এত রোদ ছিল, রোদের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না। চারিদিকে দেখেন একবারে ঠাটানো পোড়ানো রোদে হাহাকার করে যাচ্ছে। এই যে গরম আসতেছে, রুম থেকে আর বের হওয়াই যাবে না। আর এখানে আমার ছেলে খেলছিল, ছেলের সাথে একটু মজা করছিলাম, গলার মধ্যে মালা দিচ্ছিলাম। আমি বলছিলাম তোমাকে ডন ডন লাগছে বাবা। তো আমাদের মার্সেলের দিন সারাদিন এই তো কাজ কাম মিলায়ে আনন্দ করে এরকম করে আর কি দিন চলে যায়। দিন শেষে আবার রাত হয়, তারপরে ঘুমিয়ে পড়ি, আবার সকাল হয়, আবার কাজ কাম শুরু করে দিই। এই তো এভাবেই আমাদের সময় চলে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।